কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে নিচ্ছি ভীষণই কম তেলে কড়াইশুঁটি দিয়ে একটা দারুণ খাস্তা মুচমুচে টিফিন রেসিপি। এই রেসিপিটা হবে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ফেভারিট, আর তৈরি করতেও লাগবে না অনেক সময়, আর অবশ্যই রেসিপিটা হবে খুবই স্বাস্থ্যকর। তো প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ মতন মটরশুঁটি বা কড়াইশুঁটি ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে সেই সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা একটা মিক্সিং জারে ঢেলে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করে নেবেন, আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এরপরে একটা ফ্রাইং প্যানকে খুব ভালো করে গরম করে সেখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হিঙের গুঁড়ো। আপনাদের যদি হিঙের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর তারপরে আগের থাকতে মটরশুঁটির যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম সেইটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো করে একটু কুক করে নিচ্ছি। একদম হাই হিটেই কিন্তু এই কুকিংটা আপনি করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু মশলা। প্রথমে আমি এর মধ্যে দিলাম 1 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চামচ মতন আমচুর পাউডার, আর 1 চামচ মতন চাট মশলা, আর তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর তারপরে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে আমি ভালো করে আবারও হাই হিটে এটা কুক হতে দেব। আর আমি এই ক্লিপিংসটা নিতে ভুলে গেছিলাম যে আমি কিন্তু মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। সব যখন খুব ভালো করে কুক হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ওটস, আর আমি এর মধ্যে এখন দিচ্ছি 3/4 কাপ চালের গুঁড়ো। আপনার কাছে যে কাপ আছে বা যে বাটি আছে সেই বাটির মেজারমেন্টেই আপনি এই পরিমাণগুলো নিয়ে নিতে পারেন। আর তারপরে খুব সুন্দর করে আমি একদম মিডিয়াম হিটে এইভাবে একটা ডোয়ের মতন তৈরি করে নিলাম। এখানে কিন্তু কোনো রকম আমি ওটসটা গুঁড়ো করলাম না, আমি কিন্তু এটা এমনি ব্যবহার করলাম। তাতেও কিন্তু দেখুন কীরকম ডোয়ের মতন একটা টেক্সচার তৈরি হয়ে গেল। আর এরকম যখন ডোয়ের মতন টেক্সচারটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে অফ করে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। ঢেলে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা। ঠান্ডা করে নিয়ে এরপরে এইরকম বলের মতন শেপ করে নিচ্ছি আমি এই ডোগুলোর থেকে। ঠিক এইরকম বলের মতন শেপ আমি এগুলোর থেকে তৈরি করে নিচ্ছি। আর আমার তো বলাই হয়নি যে আপনারা দেখছেন প্রবাসী সৌমির রান্নাঘর, আমি হলাম সৌমি কানাডার থেকে। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আর আজকের এই রেসিপিটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, কারণ আমি নিত্য নতুনই এইরকম দারুণ দারুণ ব্রেকফাস্ট, স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করে থাকি। এবারে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ওট ফ্লাওয়ার, আর সেটা অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সিমুই, আর তারপরে যে বলগুলো আমি বানিয়ে রেখেছি কড়াইশুঁটির সেই বলগুলিকে আমি একটু একটু করে এই ওট ফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে ডিপ করে তারপরে ভালো করে এই সিমুইগুলো দিয়ে কোট করে নিচ্ছি। আপনি এখানে ওট ফ্লাওয়ারের যে ডিপটা আমি বানিয়েছি সেটা না করে আপনি কিন্তু ময়দারও ডিপিং বানাতে পারেন। তারপরে এইভাবে আমি করার পরে তারপরে আমি মনে করলাম যে কয়েকটা আমি যদি ব্রেড ক্রাম্বস দিয়ে করি তাহলে কেমন হয়। কয়েকটি আমি তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলাম, আর তারপরে রেডি হয়ে গেল আমার এই সমস্ত কোটিংগুলো। কিছু কোটিং আমি করলাম সিমুই দিয়ে, আর কিছু কোটিং আমি করলাম ব্রেড ক্রাম্বস দিয়ে। আর তারপরে আমি নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান, আর তার মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি খুবই অল্প তেল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর তারপরে ভালো করে
তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমি এই তৈরি করে রাখা কড়াইশুঁটির যে ছোট ছোট বল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন সুন্দর এগুলোকে দেখতে হয়েছিল সেই রকমই সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর তারপরে দেখুন সমস্ত বলসগুলো আমি এর মধ্যে দিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে অন্তত 3 মিনিট কুক করে নিলাম। আর তারপরে এইভাবে উল্টে আবারও আরেকটা পিঠ কুক করে নিলাম। আর এই সময় কিন্তু আমি কোনো রকম আর তেল ইউজ করিনি। ওই যে অল্প অল্প তেল ব্রাশ করেছি সেটা দিয়ে কিন্তু দুদিকই খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এইটা কিন্তু খুবই একটা দারুণ সুন্দর রেসিপি। আপনাদের কাছে যদি এই আপ্পাম পাত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা রেগুলার ফ্রাইং প্যানেও কিন্তু এরকম করে নিতে পারেন। তখনও কিন্তু আপনাদের এইভাবেই এই একই প্রসেসে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রেডি করতে হবে। আর দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, আর সেই রকমই কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা তো সবাই কড়াইশুঁটির কচুরি অবশ্যই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন। কড়াইশুঁটি শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে সকলকে একবার খাওয়াবেন, দেখবেন সকলেরই ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। আজকের রেসিপিটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক আর কমেন্ট ভালো করে করলে আমার চ্যানেলটা আরেকটু গ্রো হবে। আর যারা নতুন বন্ধু তারা আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখনই এরকম দারুণ দারুণ রেসিপি দেব আপনি দেখে নিতে পারবেন একদম প্রথমেই। আজকের রেসিপিটা খুবই সুস্বাদু, খুবই স্বাস্থ্যকর, সুতরাং সকলেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন, চায়ের সাথেও অবশ্যই স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, যেভাবেই খান খুব ভালো লাগবে। একদম যেরকম দেখতে সেরকম কম তেলে তৈরি হয়ে যায়, সময়ও একদমই বেশি লাগে না, খুবই ভালো লাগে খেতে। এবারে আপনারা সাউন্ডটা শুনুন। দেখছেন কীরকম অল্প তেলে এরকম দারুণ মচমচে কীরকম সুন্দর একটা খাস্তা ব্যাপার চলে এসছে। তাহলে দেরি না করে অবশ্যই রেসিপিটা ট্রাই করে নিন। বাইরের থেকে ক্রিস্পি আর ভেতরে নরম এই দারুণ স্বাদের রেসিপিটা আজকে খুব ভালো লাগলো। এই আশা নিয়েই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।